মা কামাখ্যা বা কামেশ্বরী হলেন প্রসিদ্ধ আকাঙ্ক্ষার দেবী, যার বিখ্যাত মন্দিরটি উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত। মা কামাখ্যার দেবালয়কে ৫১টি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পবিত্র ও প্রাচীনতম বলে মনে করা হয়। এটি ভারতে প্রচলিত শক্তিশালী তান্ত্রিক শক্তিবাদের কেন্দ্রবিন্দু। নমস্কার, আপনাদের স্বাগত জানাই আসামের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যা মন্দিরে। শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের মেঘালয় ভ্রমণের শেষ। আজকে যাওয়ার সময় আমরা কামাখ্যা মায়ের পুজো দিয়ে এখান থেকে ট্রেন ধর। এখানে পুজো দিতে গেলে কিছু নিয়ম আছে। সকালে উঠে এখানে লাইন দিতে হয় এবং সেখান থেকে একটা টোকেন দেয়, সেই টোকেন নিয়ে মন্দিরে যেতে হয়। আর হ্যাঁ, এই হোটেল পল্টন বাজার থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি। এই গাড়ি আমাদের মন্দির অব্দি ছেড়ে দেবে, বলেছে 500 টাকা নেবে। পল্টন বাজারের হোটেল থেকে আমরা সকাল 6:30টার সময় রওনা দিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা যে ওমিনি গাড়িটি বুক করেছিলাম শুধুমাত্র ছেড়ে দেওয়ার জন্য আমাদের থেকে 500 টাকা চার্জ নিয়েছিল। ব্রহ্মপুত্র নদীকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে উমানন্দ দ্বীপে একটি শিব মন্দির আছে, যা উমানন্দ দেবালয় নামে পরিচিত। কিন্তু ব্রহ্মপুত্রের ভয়ানক জলস্ফীতির জন্য এখন ফেরি চলাচল বন্ধ। কামাখ্যা মন্দির দর্শন করার পর আমাদের কিন্তু সেখানে যাওয়ার প্ল্যান ছিল, সেটা আর সম্ভব হলো না। সকালবেলায় কিন্তু রাস্তা বেশ ফাঁকা। অল্প সময়ের ব্যবধানেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের মেন দ্বারের কাছে। এরকম পাহাড়ি রাস্তা ধরে এঁকে বেঁকে কিন্তু আমাদের গাড়ি ওপরে উঠে যাচ্ছে। নীলাচল পাহাড়কে প্রদক্ষিণ করতে করতে আমাদের গাড়ি ওপরে উঠতে লাগলো। আমাদের গাড়ি নামিয়ে দিল, এখান থেকে আবার বলছে ওপরে হেঁটে উঠতে হবে। তা এখানে পরে নাকি আর গাড়ি যায় না, ফলে এখান থেকে আমরা হেঁটে হেঁটে ওপরে এখন উঠছি। সামান্য 2 মিনিট হাঁটার পরই চোখে পড়বে মন্দির প্রাঙ্গণের রাস্তা। মন্দিরের রাস্তার এই দুই ধারেই কিন্তু ডালা সাজিয়ে বসে আছে পসরা নিয়ে। এখান থেকে কিন্তু আপনি পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। আমরা একটু হেঁটে সামনে যাচ্ছি, আমাদের বললো সামনেই আরও পাওয়া যাবে, সুতরাং যতটা সামনে এগানো যায়। মূল মন্দিরে ঢোকার মুখেই পড়বে এই অন্ন সেবা কেন্দ্রটি। হাতে সময় থাকলে এখান থেকে কুপন কেটে নিতে পারেন দুপুরের ভোগের জন্য। কিছুটা সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই পড়বে মূল মন্দিরের প্রবেশদ্বারটি। আমাদের পল্টন বাজার থেকে এখানে পৌঁছাতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগলো। রাস্তা কিন্তু একদম ফাঁকাই ছিল। ডালা মোটামুটি 50 টাকা থেকে শুরু করে 200-300 টাকা পর্যন্ত আছে। আপনার সামর্থ্য মতো ক্রয় করে নেবেন। প্রবেশ করলাম মন্দিরের ভেতর। এবারে এগিয়ে চললাম ভিআইপি টিকিট সংগ্রহ করতে। আগে থেকে এসে কিন্তু আপনাদের নাম এন্ট্রি করিয়ে রাখতে হবে। এখানে 2টো টাইম স্লট আছে, একটা সকালে আর একটা দুপুর 2টো থেকে। সেদিন যেই টাইম স্লট ফাঁকা থাকবে সেই সময় কিন্তু আপনাকে পুজো দিতে হবে। সামান্য পরিচিতি থাকার জন্য আমাদের আর 2বার করে আসতে হয়নি। সকালের স্লটেই আমরা পুজো দিয়েছিলাম। যারা জেনারেল লাইনে পুজো দেবেন তাদের কিন্তু হাতে 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। রাত্রি 2টো থেকেই কিন্তু জেনারেল লাইন শুরু হয়ে যায়। তাছাড়াও অনলাইনেও কিন্তু আপনি ভিআইপি টিকিট বুক করে নিতে পারেন। অবশেষে সংগ্রহ করলাম মন্দির দর্শনের টিকিট। ভিআইপি বাস পেয়ে গেছি, এখানে এখন আমরা ওয়েট করছি। এখানে সবাই বসার জায়গা আছে এখানে। এবারে টাইমিং হলে স্লট অনুযায়ী আমাদের পরপর ডেকে নেবে। এখন 7:30 বাজলো, আমরা ওয়েট করছি এখানে বসে। দেখি কতক্ষণ আমাদের ওয়েট করতে হয়।
প্রায় শখানেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ঘরটিতে। এখানেই আমাদের প্রাথমিকভাবে ওয়েট করতে হলো। এই ওয়েটিং রুমটায় কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে কিন্তু এসি এবং ফ্যান দুটোই লাগানো আছে, পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর ডাক পড়ল। খুব সুষ্ঠুভাবে এক এক করে আমাদের বাইরে নিয়ে আসা হলো। তারপর এই লাইনের মাধ্যমে মন্দিরে প্রবেশের পালা। এখানে আবার কিছুক্ষণ অপেক্ষা, তারপর সোজা মন্দিরের গর্ভগৃহে। এরপর আর ক্যামেরা এলাও নেই। খুব সুন্দরভাবে সম্পন্ন করলাম পুজো। ভেতরে ঢুকেই রয়েছে মা কামাক্ষার মূর্তি। তার বাম পাশে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই গর্ভগৃহ। সেখানেই আমরা পুজো দিলাম। পুজো দিয়ে বাইরে এসে কিছু উপাচার সেরে পরিক্রমা করে নিলাম মন্দিরটি। মন্দিরের ভেতরেই রয়েছে মা মনসার মন্দির। সেখানেও কিন্তু ক্যামেরা এলাও নেই। মূল মন্দির প্রাঙ্গণে রয়েছে ছোট ছোট আরও কিছু মন্দির। নমস্কার, আপনাদের স্বাগত জানাই আসামের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যা মন্দিরে। এই মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে অন্যতম। এখানে মাতা জনি করেছিল। মন্দিরে 4টি কক্ষ আছে। একটি হলো গর্ভগৃহ, আর চলিত ভাষায় এখানে যেটা আছে সেটা হলো চলন্ত, পঞ্চরত্ন আর নাট মন্দির। এই 4টি কক্ষ নিয়ে এই মন্দিরটা। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী যখন যজ্ঞে তার জীবন উৎসর্গ করেছিলেন, তখন মহাদেব সতীর দগ্ধ দেহ নিয়ে রুদ্রমূর্তি ধারণ করেন। সেই তাণ্ডব থামাতেই বিষ্ণুদেবের সুদর্শন চক্র সতীর দেহ ছিন্ন ভিন্ন করে দেন। সেই দেহাংশগুলি যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানেই সৃষ্টি হয়েছে শক্তিপীঠের। মনে করা হয় এখানে দেবীর যোনি পতিত হয়েছিল। এই মন্দিরটির গায়ে খাজুরাহ ও অন্যান্য মধ্যযুগীয় শিল্প নিদর্শন লক্ষ্য করা যায়। আর উপরে যে চালটা আছে পুরোটা মৌচাকের মতো। এই যে চালটা উপরে দেখা যাচ্ছে দূরে, এটা পুরো মৌচাকের মতো। মন্দিরের গাত্রে যে খোদাই চিত্রগুলি লক্ষ্য করা যাচ্ছে, এগুলি অন্যান্য মধ্য ভারতীয় বা খাজুরাহ মন্দিরের আদলে নির্মিত। সত্যি মধ্যযুগে ভারতবর্ষ শিল্পকলা স্থাপত্যে কতটা উন্নত ছিল, ভারতে উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে ছিটিয়ে থাকা মন্দিরগুলি তার প্রকৃত নিদর্শন বহন করে চলেছে। জনশ্রুতি অনুযায়ী সুলেমান কিরানির যে সেনাপতি কালাপাহাড় এই মন্দিরটি ধ্বংস করেছিল। পরবর্তীকালে কোচ বংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এটাকে খুঁজে পান এবং পুনরায় এটা প্রতিষ্ঠা করেন। তারপরে তার পুত্র নরনারায়ণ 1565 খ্রিস্টাব্দে এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন এবং পরবর্তীকালে অহোম রাজারা এই মন্দিরটি আরও প্রসারিত করে। বর্তমানে যে মন্দিরটায় পুজো হচ্ছে সেটা অহোম রাজাদেরই নির্মিত। এই মন্দিরে অম্বুবাচীর সময় যে প্রোগ্রামটা হয় তার সম্বন্ধে এই বছরে 22 তারিখ থেকে শুরু হবে, আপনাদের 26 তারিখে খুলবে। আর সময় আপনার অম্বুবাচী মেলার লোক অনেক। কত লোক সমাগম হয়? মোটামুটি আপনার লাখলার। আর সকালে দিলে পুজো দিতে মোটামুটি সকালে তো না, আপনাদের 2 দিন আগেই লাইন দিতে লাগবে। 23 তারিখ থেকে লাইন দিতে লাগবে বা 23 তারিখ থেকে লাইন দিতে লাগবে। তার 26 তারিখে দর্শন হবে আপনাদের। আর এই পুরো চত্বরটায় মেলা বসে যায়। মেলা সব ফলে আপনাদের মেলা। আপনার আর এইখানে হাট এখনো প্রচলন আছে, ওইটা কিভাবে হয়? এটা বলি আপনাদের যার মানসিক থাকে ওই বলি করে, যার বলি না ওই ছেড়ে দেয় এখানে মায়কে। আর পায়রাগুলো দেখছি, পায়রাগুলো আপনাদের মানসিক করে মাইকে ছেড়ে দেয়। কাম হলে দিতে হয়, পায়রাগুলোকে মানসিক করে কাম সিদ্ধি হলে। আচ্ছা, এগুলো কি এখানেই পাওয়া যায় না? এখানে বিক্রি করে। আচ্ছা, নিয়ে আসতে। আর যদি কিছু বলেন এই মন্দির সম্বন্ধে? আর মায়ের সবাইকে রক্ষা করে রাখেন, সবাই ভালো রাখুন।
সবার পরিবার ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ। মন্দিরের প্রাঙ্গণের ভেতরেই রয়েছে এই পবিত্র পুষ্করণীটি। ভক্তরা এখানে স্নান করে মন্দিরে পুজো দিয়ে থাকে। যেহেতু এই জায়গাটা তন্ত্র সাধনার পীঠস্থান, তাই অম্বুবাচীতে এখানে বিশাল সমারোহ হয়। এছাড়াও দুর্গাপুজো ও মনসা পুজোর সময়ও কিন্তু এখানে মহা ধুমধামে পালিত হয়। সমস্ত মন্দির প্রদক্ষিণ করে আমাদের বেড়াতে বেড়াতে প্রায় 10:30 বেজে গেছিল। মন্দির থেকে বেরিয়ে কিন্তু পল্টন বাজারে আসার জন্য বাস পেয়ে যাবেন। এছাড়াও টাটা ম্যাজিক সহ অন্যান্য গাড়িরও ব্যবস্থা আছে। ভাড়া মোটামুটি 400 থেকে 500 টাকা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।